আপনার বার্থ চার্টে শুক্র এবং কেতু যদি একসাথে যদি থাকে, সেটা D1 হোক বা D9 হোক, বা শুক্র যদি বৃশ্চিক রাশিতে থাকে, কারণ বৃশ্চিক রাশির কো লর্ড হচ্ছে কেতু, ঠিক আছে। যদি সামহাও যদি শুক্র কেতু যদি কানেকশন আপনার বার্থ চার্টে থাকে, তাহলে রিলেশনশিপ রিলেটেড মোটামুটি সবাই জানে কী হয় না হয়, আমি সেটা নতুন করে বলছি না, আপনি নিজেও জানেন আপনার লাইফ দিয়ে এটা ভালো নয় অ্যাকচুয়ালি। কেতু হচ্ছে সবথেকে খারাপ গ্রহ যখনই সম্পর্কের ব্যাপার আসে। কিন্তু আপনি এটাকে বলা হয় যে দ্য কার্স অফ মা তুলসী, তুলসীর কার্স বলা হয়। তো আপনি যদি তুলসীর যদি পুজো করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই প্রবলেমটা অনেকটা আমার কমতে পারে। কনসিস্টেন্টলি আপনাকে করে যেতে হবে। এবং গণেশ, যেহেতু কেতু যদি গণেশকে রিপ্রেজেন্ট করে, তো গণেশের একটা ফর্ম আছে শুক্রের দ্বারা যেটা রুল হয়, সেটা হচ্ছে বিঘ্নরাজা। কিন্তু যেহেতু কেতুর সাথে কানেকশানে থাকে, তো সেক্ষেত্রে গণেশের যে ফর্ম থাকে, যেটা কেতু যদি বৃশ্চিক রাশির সাথে রিলেটেড থাকে, সেটা হচ্ছে ধূম্রবর্ণ। আপনি যদি সেটা যদি পুজো করেন এবং মা তুলসী যদি পুজো করেন, তাহলে আপনি অনেকটা খারাপ প্রভাব থেকে বাঁচতে পারবেন। আমি ক্লাস স্টার্ট করছি অনলাইন, আপনারা যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকুন আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। আপনি এরকম অনেক কিছু শিখতে পারবেন, প্রেডিক্টিভ এবং রেমেডি কী করে এগাতে হয় এবং লোককে আপনি হেল্পও করতে পারবেন। থ্যাংক ইউ।